সপ্তম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, জিডি একাডেমিক্স চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আগের ভিডিওতে আমরা কোষে থেকে 19.2 এর 1 নং দাগের প্রথম 10টি অঙ্ক শিখেছি। আজকের ভিডিওতে আমরা পরবর্তী 10টি অঙ্ক শিখব। তাহলে চলো শুরু করা যাক। 1 এর 11 নম্বর, ax স্কয়ার মাইনাস ay স্কয়ার। 1 এর 11 ax স্কয়ার মাইনাস ay স্কয়ার। এবার এখান থেকে ax স্কয়ার a আছে, আবার ay স্কয়ারের মধ্যেও a আছে। এবার a কমন নিলাম, ax স্কয়ারে a কমন গেলে পড়ে থাকে x স্কয়ার মাইনাস ay স্কয়ার, তার a চলে গেলে থাকবে y স্কয়ার a। এবার x স্কয়ার, x কে a মনে করলে মাথায় আসে স্কয়ার a স্কয়ার, y কে b মনে করলে মাথায় আসে স্কয়ার b স্কয়ার। তো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b, অর্থাৎ x প্লাস y ইন্টু a মাইনাস b, মানে x মাইনাস y। পরের অঙ্ক 1 মাইনাস m প্লাস n তার হোল স্কয়ার। 1 মাইনাস m প্লাস n তার হোল স্কয়ার। 1 কে লেখা যায় 1 তার হোল স্কয়ার মাইনাস m প্লাস n তার হোল স্কয়ার সমান 1 কে যদি a মনে করি a স্কয়ার মাইনাস m প্লাস n কে যদি b মনে করি তাহলে মাথায় আসে স্কয়ার b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b, a মানে হচ্ছে 1 প্লাস b মানে হচ্ছে m প্লাস n ইন্টু a মাইনাস b, a মানে হচ্ছে 1 মাইনাস b মানে হচ্ছে m প্লাস n, কিন্তু মাইনাসের বেলায় কি হবে? মাইনাস m প্লাসে মাইনাসে, এই প্লাসে প্লাস আছে, মাইনাসের বেলায় প্লাস চিহ্ন, প্লাসে মাইনাসে মাইনাস n। এটা হলো অ্যান্সার। পরের অঙ্ক 2a মাইনাস b মাইনাস c তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস 2b মাইনাস c তার হোল স্কয়ার। 2a মাইনাস b মাইনাস c তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস 2b মাইনাস c তার হোল স্কয়ার সমান 2a মাইনাস b মাইনাস c, একে a ধরলে a স্কয়ার, a মাইনাস 2b মাইনাস c কে b ধরলে মাথায় আসে স্কয়ার b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b, a মানে হচ্ছে 2a মাইনাস b মাইনাস c, এটা হচ্ছে a প্লাস b মানে হচ্ছে কি? a মাইনাস 2b মাইনাস c, a মাইনাস 2b মাইনাস c। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, a মানে হচ্ছে 2a মাইনাস b মাইনাস c, তাহলে 2a মাইনাস b মাইনাস c মাইনাস b মানে হচ্ছে a মাইনাস 2b মাইনাস c, কিন্তু মাইনাসের বেলায় চিহ্ন সব বদলে বদলে যাবে, অর্থাৎ a ছিল হবে মাইনাস a, মাইনাস 2b ছিল
হবে প্লাস টু বি মাইনাস সি ছিল, সেটা হবে প্লাস সি। তার মানে এইভাবে আমরা বুঝে নিতে পারি মাইনাসে মাইনাসে প্লাস টু বি মাইনাসে প্লাস সি, মাইনাসে প্লাস টু বি প্লাস সি। এবার এখানে প্লাস সি মাইনাস সি কাটা, তো এখানে কি হবে 2a আরো একটা a যোগ করলে হবে 3a মাইনাস টু বি মাইনাস বি, তাহলে কত হয় মাইনাস 3b মাইনাস সি আর মাইনাস সি কত হবে মাইনাস 2c। আর এখানে 2a তার থেকে একটা a গেলে a প্লাস টু বি তার থেকে একটা বি মাইনাস হলো, তাহলে দুইটা বি থেকে একটা বি গেলে আরো একটা বি থাকবে অর্থাৎ প্লাস বি। এটাই হলো অ্যান্সার। পরের অঙ্ক এক্স স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 3y স্কোয়ার। এক্স স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 3y স্কোয়ার সমান, শেষে ওয়াই স্কোয়ারের সামনে কত আছে 3 আছে। এবার 3 উৎপাদক গুলো বের করে নিই। 3 বার দিলে 3 অক্ষে 3, 3 থেকে 1 বিয়োগ করলে কত থাকে 2 থাকে। তো যেখানে যেখানে 2 পাবো 2 এর বদলে আমরা কি লিখতে পারি 3 মাইনাস 1। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এখানে 2 আছে, তাহলে 2 এর বদলে কি লিখবো 3 মাইনাস 1 xy মাইনাস 3y স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস এই ব্র্যাকেটটা উঠে গেলে xy 3xy একবার 3 সঙ্গে গুণ হবে, আবার xy 1 এর সঙ্গে গুণ হবে। তো 3 কে xy দিয়ে গুণ করলে কি হয় 3xy মাইনাসে মাইনাসে প্লাস xy অক্ষে xy মাইনাস 3y স্কোয়ার। প্রথম দুটো থেকে কমন যায় কত x, x স্কোয়ার x চলে গেলে আরো একটা x থাকবে 3xy, 3 থাকবে x চলে গেল কিন্তু y থাকবে প্লাস পরের দুটো থেকে y কমন, xy এর y চলে গেলে x মাইনাস 3 থাকবে y স্কোয়ার y চলে গেলে y থাকবে x মাইনাস 3y আর x মাইনাস 3y কমন, পড়ে থাকছে কত এখানে পড়ে থাকছে x লিখলাম x প্লাস এখানে পড়ে থাকছে y লিখলাম y। পরের অঙ্ক এক্স স্কোয়ার প্লাস 9y স্কোয়ার প্লাস 6xy মাইনাস জেড স্কোয়ার। এক্স স্কোয়ার প্লাস 9y স্কোয়ার প্লাস 6xy মাইনাস জেড স্কোয়ার। তো এক্স স্কোয়ার প্লাস 6xy টাকে আগে লিখলাম প্লাস 9y স্কোয়ারটাকে পরে লিখলাম মাইনাস জেড স্কোয়ার। তো 6xy কে এক্স স্কোয়ার আর 9y স্কোয়ারের মাঝে লিখলাম কেন, কারণ হচ্ছে এক্স স্কোয়ার তার সঙ্গে এই 6xy এর মধ্যে যে x আছে তার একটু মিল আছে, আবার 9y স্কোয়ারের সঙ্গে 6xy এর y এর মিল আছে। তো তাহলে সূত্র দিতে সুবিধা হবে। তো এক্স স্কোয়ার কে লেখা যায় x,
তার হোল স্কোয়ার, মাঝে একটু ফাঁকা, 9y স্কোয়ার কে লেখা যায় 3y তার হোল স্কোয়ার। তাহলে x কে a মনে করলে a স্কোয়ার প্লাস 2ab, 2a মানে হচ্ছে x, b মানে হচ্ছে 3y প্লাস b স্কোয়ার মানে হচ্ছে 3y তার হোল স্কোয়ার মাইনাস z স্কোয়ার। এবার x স্কোয়ার মানে x তার হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস 2a মানে x, b মানে 3y প্লাস b স্কোয়ার মানে 3y তার হোল স্কোয়ার। এটাকে a প্লাস b, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার অর্থাৎ a প্লাস b তার হোল স্কোয়ার, a মানে x প্লাস b মানে 3y তার হোল স্কোয়ার মাইনাস z স্কোয়ার কে লেখা যায় z তার হোল স্কোয়ার। এবার x প্লাস 3y কে a মনে করলে a স্কোয়ার মাইনাস z কে b মনে করলে b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র কি a প্লাস b মানে x প্লাস 3y হচ্ছে a প্লাস b মানে হচ্ছে z, a প্লাস b ইন্টু a মাইনাস b, a মানে হচ্ছে x প্লাস 3y মাইনাস b মানে হচ্ছে z। পরের অঙ্ক a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস 2bc মাইনাস c স্কোয়ার। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস 2bc মাইনাস c স্কোয়ার। a স্কোয়ার পরের বাকিটুকুর থেকে মাইনাস কমন নিব, মাইনাস কমন নিলে কি হবে b স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 2bc মাইনাসে মাইনাসে প্লাস c স্কোয়ার অর্থাৎ মাইনাস চিহ্ন কমন গেলে চিহ্ন সব বদলে বদলে যাবে সমান a স্কোয়ার কে লেখা যায় a তার হোল স্কোয়ার আর এটুকু সূত্রে পড়ে গেছে b কে যদি a মনে করি a স্কোয়ার মাইনাস 2ab, 2a মানে হচ্ছে b, b মানে হচ্ছে c, 2ab প্লাস b স্কোয়ার, c কে যদি b মনে করি b স্কোয়ার তাহলে এটা সূত্রে পড়ে যায় a মাইনাস b হোল স্কোয়ার সূত্র দিলে কত কি হয় b মাইনাস c তার হোল স্কোয়ার। এবার আবার সূত্র পড়ে গেল a স্কোয়ার মাইনাস b মাইনাস c কে b মনে করলে b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র a প্লাস b, a মানে তো এই প্লাস b মানে কত b মাইনাস c ইন্টু a মাইনাস b, a মাইনাস b, b মানে হচ্ছে b মাইনাস c কিন্তু মাইনাসের বেলায় চিহ্ন সব বদলে যাবে, মাইনাস b মাইনাস সিটা হয়ে যাবে প্লাস c। পরের অঙ্ক a স্কোয়ার ইন্টু b মাইনাস c তার হোল স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইন্টু c মাইনাস a তার হোল স্কোয়ার। a স্কোয়ার ইন্টু b মাইনাস c তার হোল স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইন্টু c মাইনাস a তার হোল স্কোয়ার। a স্কোয়ার ইন্টু b মাইনাস c তার হোল স্কোয়ারে লেখা হোল স্কোয়ারকে লেখা যায় a স্কোয়ার ইন্টু b মাইনাস c তার হোল স্কোয়ারকে লেখা যায় a ইন্টু b মাইনাস c পুরোটার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি মাইনাস এ তার হোল স্কোয়ারকে লেখা যায় বি ইন্টু সি মাইনাস এ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পুরোটার হোল স্কোয়ার। এবার ভেতরেই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে একটু গুণ করব, এ দিয়ে বি কে গুণ করলে হয় এ বি মাইনাস এ দিয়ে সি কে গুণ করলে হয় এ সি তার হোল স্কোয়ার মাইনাস পরেরটা সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে একটু গুণ করব, বি দিয়ে সি কে গুণ করলে হয় বিসি মাইনাস এ কে বি দিয়ে গুণ করলে হয় এ বি তার হোল স্কোয়ার। আবার সূত্র পড়ে গেল এ বি মাইনাস এসি কে যদি এ মনে করি মাথায় আসে স্কোয়ার এ স্কোয়ার, বিসি মাইনাস এ বি কে বি মনে করলে মাথায় আসে স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি, এ মানে হচ্ছে এ বি মাইনাস এসি প্লাস বি, বি মানে হচ্ছে বিসি মাইনাস এ বি
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মানে হচ্ছে এ বি মাইনাস এসি মাইনাস বি, বি মানে হচ্ছে বিসি মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস এবি, মাইনাসের বেলা চিহ্ন বদলে যাবে, মাইনাস বিসি হবে মাইনাসে মাইনাসে প্লাস এবি হবে। এবার প্রথমটায় প্লাস এবি মাইনাস এবি কাটা, তাহলে থাকছে কত বিসি মাইনাস এসি, বিসি মাইনাস এসি, আর এখানে থাকছে এবি আর এবি যোগ করলে হয় 2ab মাইনাস বিসি মাইনাস এসি। এবার এই দুটার থেকে সি কমন নেওয়া যায়, বিসি তার সি কমন নিলে শুধু বি, মাইনাস এসি তার সি চলে গেলে শুধু এ, আর এখানে যা আছে তাই থাকবে 2ab মাইনাস বিসি মাইনাস এসি। পরের অঙ্ক এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6yz মাইনাস জেড স্কোয়ার। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6yz মাইনাস 9z স্কোয়ার। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 6yz মাইনাস 9z স্কোয়ার, এখান থেকে মাইনাস কমন নিব, মাইনাস কমন নিলে ওয়াই স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 6yz মাইনাসে মাইনাসে প্লাস 9z স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস সেকেন্ড ব্র্যাকেট ওয়াই স্কোয়ারকে লেখা যায় ওয়াই তার হোল স্কোয়ার, মাঝে একটু ফাঁকা দিয়ে 9z স্কোয়ারকে লেখা যায় 3z তার হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab, 2a মানে হচ্ছে ওয়াই, বি মানে হচ্ছে 3z, তাহলে এক্স স্কোয়ারকে লেখা যায় এক্স তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y ইন্টু 3z প্লাস 3z স্কোয়ার, এটাকে লেখা যায় এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র, অর্থাৎ ওয়াই প্লাস 3z তার হোল স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি, এ মানে হচ্ছে এক্স প্লাস বি মানে হচ্ছে ওয়াই প্লাস 3z ইন্টু এ মাইনাস বি, এ মানে হচ্ছে এক্স মাইনাস বি মানে মাইনাস ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস 3z। পরের অঙ্ক এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 4y। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 4y। এক্স কে এ মনে করলে মাথা স্কোয়ার এ স্কোয়ার, ওয়াই কে বি মনে করলে মাথা স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রকে এ প্লাস বি অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এক্স মাইনাস ওয়াই প্লাস 4x এর 4 চলে গেলে এক্স থাকবে মাইনাস 4y এর 4 চলে গেলে ওয়াই থাকবে। এবারে এক্স মাইনাস ওয়াই কমন চলে গেল, এখানে পড়ে থাকে এক্স প্লাস ওয়াই লিখলাম, আর এখানে পড়ে থাকে প্লাস 4 সেটা লিখলাম। পরের অঙ্ক এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মাইনাস 2 ব্র্যাকেটে এসি মাইনাস বিডি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মাইনাস 2 ব্র্যাকেটে এসি মাইনাস বিডি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মাইনাস 2 দিয়ে এসি কে গুণ করলে হয় 2ac মাইনাসে মাইনাসে এ মাইনাসে মাইনাসে প্লাস 2 দিয়ে বিডি কে গুণ করলে হয় 2bd। এবার এ স্কোয়ার আর সি স্কোয়ারের মাঝে মাইনাস 2ac কে নিয়ে আসবো,
তাহলে a স্কোয়ার মাইনাস 2ac প্লাস c স্কোয়ার, আর b স্কোয়ার আর d স্কোয়ারের মাঝে প্লাস 2bd কে নিয়ে আসবো, তাহলে মাইনাস b স্কোয়ার প্লাস 2bd মাইনাস d স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ac প্লাস c স্কোয়ার, একটা ব্র্যাকেট ব্যবহার করলাম, আর পরের টুকু থেকে মাইনাস কমন নিলাম, মাইনাস বি স্কোয়ারের মাইনাস চলে গেলে বি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 2bd মাইনাসে মাইনাসে প্লাস ডি স্কোয়ার। এবার এইটুকু সূত্র পড়ে গেল, এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার, এটাকে এ স্কোয়ার মাইনাস 2ab, 2a মানে a, b মানে হচ্ছে c প্লাস বি স্কোয়ার মানে c তার স্কোয়ার, এটাকে লেখা যায় a মাইনাস c তার হোল স্কোয়ার মাইনাস পরেরটা বি স্কোয়ার মাইনাস 2bd প্লাস ডি স্কোয়ার, বি কে যদি a মনে করি a স্কোয়ার মাইনাস 2ab, 2a মানে b, b মানে হচ্ছে d প্লাস বি স্কোয়ার মানে d তার স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ a মাইনাস b তার হোল স্কোয়ার মানে b মাইনাস d তার হোল স্কোয়ার। এবার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, a মাইনাস c কে a মনে করলে a স্কোয়ার মাইনাস বি মাইনাস ডি কে বি মনে করলে বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ মানে এ মাইনাস সি প্লাস বি, বি মানে হচ্ছে বি মাইনাস ডি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মানে হচ্ছে এ মাইনাস সি মাইনাস বি, বি মানে মাইনাস বি মাইনাসে মাইনাসে প্লাস ডি, তার মানে এ মানে হচ্ছে এ মাইনাস সি, তাহলে এ মাইনাস সি লিখলাম প্লাস বি মানে হচ্ছে বি মাইনাস ডি, বি মাইনাস ডি লিখলাম ইন্টু এ মাইনাস বি, এ মানে হচ্ছে এ মাইনাস সি মাইনাস বি মানে হচ্ছে বি মাইনাস ডি, কিন্তু মাইনাসের বেলায় কি হবে, চিহ্নের পরিবর্তন হবে, তাহলে মাইনাস বি মাইনাসে মাইনাসে প্লাস ডি। এবার এটাকে সাজিয়ে লিখতে হবে, সমান সবার প্রথমে এ লিখব, তবে প্লাস বি লিখব, তবে মাইনাস সি লিখব, মাইনাস ডি লিখব, তারপর পরেরটাকে সাজালে হবে এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি। তাহলে আজ আমরা 1 নং দাগের 11 থেকে 20 পর্যন্ত অঙ্কগুলো শিখলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে। পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে। সবাই ভালো থাকবে, দেখা হবে পরের ভিডিওতে।